আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আমার বোনের বাসায় আসছি। তো বোনের বাসায় আম্মু আসছে, আমরা সবাই আসছি। আমার ভাইয়ের বউ, আমার মেয়েটে সবাই আসছে। তো আজকে মানে কোনো গোস পোলাও রান্না করতেছি না, কোনো কিচ্ছু না। আজকে আমি তেলাপিয়া মাছ ভাজতেছি। তেলাপিয়া মাছ ভেজে এটারে করব, এই কী বলে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভেজে আলাদা উপরে দিয়ে দিব, ওইভাবে খাবো। আর হলো গিয়ে আপনার মানে গোস পোলাও তো সবসময় ভালো লাগে না, বুঝেন না। আর গরমের মধ্যে মাংস তরকারিটা আর পোলাওটা খেতে অনেক খারাপ লাগে, অনেক অনেক। এমনিতেই গরম বেশি, আর ওগুলি তৈলাক্ত খাবার না, খাওয়াটাও ঠিক না। তো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাল লাগে, আমার কাছে খুব ভাল লাগে। তো দেখেন আজকে কি রান্না করব। এই পাতিলে বসাইছি গরম পানি, গরম পানির মধ্যে আমি এই লতি তরকারি রান্না করব আজকে। দেখেন, লতি, কাঁঠাল বিচি দিয়ে লতি রান্না করব। তো এই জন্য কাঁঠাল বিচি সিদ্ধ দিচ্ছি পাশের চুলায়। কাঁঠাল বিচি সিদ্ধ দিচ্ছি। কাঁঠাল বিচিটা না বেশি কলা হয়ে গেছে। কাঁঠাল বিচিটাকে আপনার কেটে চারটা ভাগ করতে হয়, কিন্তু আমার বেশি পলা হয়ে গেছে। কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি লতিটা সিদ্ধ দিচ্ছি। ওই পানির মধ্যেই দিচ্ছি, পানি আর করি নাই। ওই পানির মধ্যেই কাঁঠাল বিচি নামায়া উঠাইয়া পরে লতিটা দিয়ে দিচ্ছি। তো আমার লতিটা সিদ্ধ হোক। লতি তরকারি তো কম বেশি সবাই পছন্দ করেন, তাই না? আর যদি হয় সেটা শুটকি দিয়ে, কেমন হয় বলেন তো? এই যে আমার শুটকি, এই শুটকি দিয়ে আজকে লতি রান্না করব। এই যে আমি এখন এটার মধ্যে পেঁয়াজের তেল দিয়ে ছেড়ে দিছি, তেল দিয়ে তারপর আপনার পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। এখানে আমি রসুনের পেস্ট দিব, যেহেতু শুটকি রান্না, তো শুটকি রান্নার মধ্যে রসুনের পেস্টটা তো সব কিছুর মধ্যেই লাগে। এই জন্য হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে না লেগে যায়। মরিচের গুঁড়াটা একটু বাড়ায় দিচ্ছি। মরিচের গুঁড়োটা বাড়ায় দিচ্ছি এই কারণে শুটকি তরকারি একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। কাঁচা মরিচের ফালি দিচ্ছি অনেকগুলি, দেখেন। এর মধ্যে আমি গুঁড়ামরিচটাও অনেক গুঁড়ামরিচ দিচ্ছি, প্রায় 2 চামচ গুঁড়ামরিচ দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার হলুদের গুঁড়া, এখানে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে আমার ভালো করে কষাইতে হবে, ভালো করে কষাবো, ভালো করে কষাবো। তো আমার একটা জিনিস কি, আমি যখন রান্না করি না, মানে মশলাটা খুব ভালো করে কষাই। মশলা ভালো করে না কষাইলে না আমি তরকারি রান্না করে কোনো তৃপ্তি পাই না। আর তরকারি রান্না করাটা যেমন একটা কঠিন কাজ, আবার সহজও, যদি মন দিয়ে কেউ করে। মন দিয়ে করলে সহজ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো যা বলছিলাম যে রান্না করাটা আসলে যেমন কঠিন, অমন আবার সহজ। মন দিয়ে রান্না করলে সবই সহজ, মন দিয়ে যে কোনো কাজ করলে। একটু পানি দিয়ে দিলাম, এখন আমি এটাকে কষাবো, ভালো করে কষাবো। কষাইয়া এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা যেন, মশলার কোনো গ্রান যেন না থাকে। আমার কথা হলো যে শুটকি দিয়ে রান্না করবো, শুটকির গ্রানটা যেন থাকে। আর এখানে হচ্ছে আপনার ওই কী বলে, মাছটা উঠায় নিছি। এখন আমি মাছের পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, এখানে হালকা একটু লবণ দিছি, দিয়ে এটাকে ভালো করে মানে ভেজে নিব। বেরেস্তার মতো না, পেঁয়াজটা একটু নরম হবে, কিন্তু বেশি ভাজা ভাজা হবে না। ওইভাবে এভাবে খেয়ে দেখবেন, আপনাদের মজা ভালো লাগবে। বেশিরভাগ আপনার ভালো লাগে কি, এটা ইলিশ মাছ এভাবে করলে, তারপর আপনার হচ্ছে তেলাপিয়া মাছ, রুই মাছ, সব মাছ দিয়ে মোটামুটি ভালোই খাওয়া যায়। তো তেলাপিয়া মাছটা আমি আজকে রান্না না করে আমি এভাবেই করতেছি, এভাবেই করতেছি। আমার কাছে না তেলাপিয়া মাছের তরকারিটা ভালো লাগে না, যেই কারণে এভাবেই খাই। এভাবে খেলে ভাল লাগে, খাওয়া হয়। তো
আস্তে আমার মশলাটা প্রায় কষে আসছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে না? গুঁড়ামরিচ অনেকখানি দিছি তো, মনে হয় ঝাল ঝাল হবে। অনেকখানি গুঁড়ামরিচ দেওয়া হয়েছে এখানে, 2 চামচ গুঁড়ামরিচ দিচ্ছি। আর তো কাঁচামরিচ আছেই। তো লতি তরকারি, শুটকি তরকারি, শুটকি জাতীয় সব কিছু একটু ঝাল না হলে মজা লাগে না, তাই না? শুটকি ভর্তাটাও আপনি দেখবেন যখন ঝাল ঝাল ভর্তা হয় খুব টেস্ট লাগে খেতে। আর এটা তো কাঁঠাল বিচি দিয়ে লতি দিয়ে রান্না করতেছি, তো এটা তো একটু ঝাল না হলে হয় না। তো এই দিয়ে দিলাম, এখন কাঁঠাল বিচিটা দিয়ে দিলাম। কাঁঠাল বিচিটা মশলার সাথে কষবে, মশলার সাথে কষবে। তো কষলে পরে ভাল লাগবে আপনার, বিচির ভিতরে ভিতরে আপনার মশলাটা ঢুকলে মজা লাগে, খেতে ভাল লাগে। তো বেশি কষাবো না আবার, কারণ বেশি কষালে বেশি সিদ্ধ হয়ে যাবে। এমনিতে তো কাঁঠাল বিচি আগে সিদ্ধ করে নিচ্ছি না, যার কারণে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো হালকা একটু সিদ্ধ কষাবো, একটু নাড়াচাড়া দিয়ে কষাইতে হবে, কারণ যদি আমি এখানে পানি দিয়ে অ্যাড করি তাহলে এটা নরম হয়ে যাবে। এখানে দেখেন আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হচ্ছে, আমি আরেকটু ভাজবো এটাকে, আরেকটু ভাজবো, আরেকটু ভেজে তারপর এটা মাছের মধ্যে দিয়ে দেব। মাছের মধ্যে দিয়ে দিলে এইভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে। যে কোনো মাছ, যে কোনো মাছ, বিশেষ করে আমার কাছে ইলিশ মাছটা এইভাবে খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। তো এদিক দিয়ে আমার লতি তরকারিটা দেখেন, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় নিচে। লেগে গেলে তো আবার একটা পোড়া পোড়া গন্ধ করবে না, ওই গন্ধটা তো পোড়া পোড়া গন্ধ করলে তো তরকারি স্বাদ লাগে না, জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এটা কষানো হয়ে গেছে, একদমই কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে না? এখন আমি লতি দিয়ে দিব এর মধ্যে, লতিটা দিয়ে দিলাম। শুটকিটা আমি আরও পরে দিব, শুটকিটা পরে দিব। লতিটাও আমার কষানো হয়ে যাবে তখন আমি শুটকিটা দেব। তো লতি আর কাঁঠাল বিচি একসাথে মিক্সড করে এটাকেও লতিটাকেও ভালো করে কষাইতে হবে। তো দেখেন আমার মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা। এই মাছটা মানে কড়কড়া, একটু হালকা কড়কড়া ভাজা করছি আর কি। এই মাছের সাথে পেঁয়াজের এটা মানে মিক্সড করে ফেলবো একসাথে, একসাথে মিক্সড করে ফেলবো। দেখেন একসাথে দিয়ে দিচ্ছি, এখন দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে সবাই খাবেন, দেখবেন ভালো লাগবে। কাঁচামরিচের ঝালটা দিবেন, এমনিতে তো গুঁড়ামরিচ দেওয়া যায় না, এটার মধ্যে দেওয়ার কোনো প্রসেসও নাই। কাঁচামরিচটা দিবেন, ভাল লাগবে খেতে। এভাবে খাবেন সবাই, তো আমার কাছে খুব ভালো লাগে, এভাবে খুব টেস্ট লাগে, খুব টেস্ট। অনেক গরম তো এই জন্য একটু শরবত বানাইছি, আমার বোন শরবত বানাইছে, তো ভাবলাম যে এই গরমের মধ্যে একটু শরবত খাই, শরবতটা খেলে ভাল লাগবে। ট্যাং দিছে আর হচ্ছে হালকা একটু চিনি দিছে। তো শরবতটা বানিয়ে তারপর দেখেন আমার লতি তরকারির মানে লুকটা কেমন হয়েছে। এই যে আমি শুটকিটা ছেড়ে দিচ্ছি, এখন শুটকি দিয়ে এটাকে মানে এখন নাড়াচাড়া দিব। তো লতিটাও আমার প্রায় নরম নরম হয়ে গেছে, সিদ্ধ তো আমি আগেই পানির মধ্যে সিদ্ধ করছি, সিদ্ধ করার পরেই তো রান্না করতেছি। আর লতি তরকারি সবসময় আগে সিদ্ধ করে নিতে হয়, একটু ভাপ দিয়ে নিতে হয়, না তো গলায় ধরে। তো কত সুন্দর হয়েছে না কালারটা? অনেক সুন্দর হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে, জানেন? শুটকির যে একটা ফ্লেভার আসছে, মানে যারা খান তারা হয়তো ফ্লেভারটা অনুভব করতে পারবেন, আর যারা পছন্দ করেন না তারা হয়তো বা অ্যাভয়েড করতে পারেন বিষয়টা।
তো আমরা তো বাঙালি, তাই না? বাঙালি তো খাবারে মানে শুটকি, মাছ, ভাত, বাঙালিদের খাবারই তো এগুলি। শুটকি তরকারি হইলে তো কিছুই লাগে না রে ভাই, মানে এত পছন্দ। শুটকি ভর্তা, কিন্তু কি জানেন, ভর্তাটা করতেই অনেক টাইমিংয়ের ব্যাপার, ঝামেলা, বাটা বাটি। আর আমি সহজে বাটাবাটি করিও না এখন আর, বাটাবাটি করি না, ওই ব্লেন্ডারে করে ফেলি। সব ভর্তাই আমি ব্লেন্ডারে করে ফেলি, বাটতেও তো একটু ঝামেলা লাগে, তাই না? তো এই চুলে আমি ভাত বসাইছি, ভাত রান্না করছি। আজকে আমার বোনের বাসাতেই খাবো আমরা সবাই। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। তো এই যে এখন শরবতটা খাবো। তো ভিডিওটা দেখবেন, সবাই স্কিপ করবেন না। আর হলো, যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর হচ্ছে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।